করলাম। এইভাবে পাতলা পাতলা করে বানিয়ে নেবেন। লেচিগুলো আগে সব কেটে রেখে দেবেন এইভাবে। এবার নারকেলের পুর ভরবেন, এইভাবে করে নারকেলের পুর ভরে এবার দু সাইডকে এইভাবে করে এইভাবে করে দেবেন। এবার এইটাকে দুটোকে এমনি করে ধরবেন আর দিয়ে এইভাবে, এই যে দেখুন পিঠের সাইজ এইভাবে করে দেবেন। মিউট করে দেবেন। এই যে এইভাবে দেখুন পিঠেগুলো সব শেপ দিয়ে দিয়েছি। আর এই যে এখন আবার লেচি কেটে রেখেছি। আর এই যে পুরটাও দেখুন একদম এখনো ঝরঝরে খুব সুন্দরভাবে আছে পুরো। এই যে আমার লাস্ট হয়ে গেছে। এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, এটাই লাস্ট। আর দুটো বাকি আছে। এই দুটোকে করে নিলেই আমার হয়ে যাবে। এবার ভাপাতে বসাবো আমি। এই যে দেখতে পাচ্ছেন পিঠেগুলো আমার কি সুন্দরভাবে একদম হচ্ছে, একটাও ভাঙে না, একটাও কিছু না। এই যে দেখে নিন। লাস্ট এই যে ভালোভাবে আমি তেল লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মোমো কন্টেনার, আমি মোমো কন্টেনারেতেই ভাপিয়ে নিই। এই দেখুন এক একটা পিঠেকে এইভাবে আমি রেখে দেবো। এই যে দেখুন আমি মোমো কন্টেনারে পুরো ভরে দিয়েছি একদম ভালোভাবে। এবার এই যে পুরো মোমো কন্টেনারে করলে কি হয়, অনেকটা পিঠে একবারে করা যায়, তাই জন্য আমি মোমো কন্টেনারে করেছি। আপনারা চাইলে এইটাকে হাঁড়ির মধ্যে বা কড়ার মধ্যে জল দিয়েও ভাপিয়ে করতে পারেন। এই দেখুন আমার জল পুরো একদম ফুটছে। এই অবস্থাতে আমি মোমো কন্টেনারেতে এটাকে রেখে দিলাম পিঠেটাকে, আর একদম চাপে চাপ ঢেকে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। গ্যাসের আগুন পুরো ফুল একদম আগুনে আছে, একদম ফুল গ্যাসে আছে, দেখতে পাচ্ছেন। এবার এটা সেদ্ধ হোক, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি রেখে দেবো সেদ্ধ হতে, তারপরে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে পিঠে, দেখতে পাচ্ছেন পুরো ভালোভাবে একদম হয়ে গেছে কমপ্লিট পুরো। এবার আমি এটাকে এই ঝাঁঝরি থালাতে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। এবার এই দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি ঝাঁঝরি থালাতে। এবার আমি একটু আপনাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। তাহলে এই যে হলো আমার পিঠের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা দেখুন কেমন হয়েছে, আপনারা জানাবেন। এর থেকে বেশি কিছু বলার নেই, কমেন্ট করে জানান যে কীরকম লাগলো না লাগলো। ধন্যবাদ।